আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের পর্যায় সারণী অধ্যায় থেকে যে বরিশাল বোর্ড 2025-এর যে আরও একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা মূলত সলভ করব এবং এই কোশ্চেন সলভের মধ্যে দিয়ে তোমাদের পর্যায় সারণী অধ্যায় থেকে যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ এই টাইপের যত সমস্যা তুমি পাবা, যে কোনো কোশ্চেনের মিনিমাম এই কোশ্চেন সলভের পর তুমি নিজে 10 থেকে 15টা সৃজনশীল অটোমেটিক তুমি নিজে সলভ করতে পারবা। সো এই ভিডিওটা মূলত কাদের জন্য? এই ভিডিওটা বরিশাল বোর্ডের যে সকল স্টুডেন্ট আছো তোমাদের জন্য সবচেয়ে বেশি স্পেশাল একটা প্রবলেম, অ্যান্ড যে কোনো বোর্ডের জন্য। কারণ কি, যে কোনো শিক্ষার্থীর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো যেগুলো পড়ে। তো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি যখন পড়বা তখন দেখবা তোমার প্রিপারেশনটা অনেক স্মুথ হবে এবং তোমার জার্নিটা অনেক সহজ হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে তোমাকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে পর্যায় সারণীর এই সৃজনশীলটা সলভ করাই দেবো। এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সো সম্পূর্ণ দেখবা এবং যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ এবং আইডির লিঙ্কও দেওয়া থাকবে। তোমার যদি ভালো লাগে সেখানেও ফলো করে দিও এবং বন্ধুদের মাঝে অনেক বেশি একটু ছড়াই দিও। ঠিক আছে, সো আজকের ক্লাসটা হচ্ছে আমরা শুরু করতে পারি। তো আজকে দেখো, প্রথমেই যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, ভর সংখ্যা কাকে বলে। তো আমার একটা নেচার আছে, নেচারটা কি, যে আমি যখন পড়াই তখন তোমাকে আমি সব কিছু A to Z ডিটেলস পড়াই, অ্যান্ড হচ্ছে তোমাকে আমি বেসিক থেকে পড়ানোর ট্রাই করি যাতে তোমার বেসিকে কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে। অ্যান্ড আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই নিজেদের প্লে লিস্টে একটু শেয়ার করে রাখবা। ঠিক আছে, দেখো ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা দেখো, আমি হচ্ছে তোমাকে জাস্ট বেসিকটা আগে বুঝাই যে ভর সংখ্যা কোনো একটা পরমাণু, ধরো আমাদের বইয়ে সবচেয়ে বেশি উদাহরণ দেওয়া আছে সোডিয়াম পরমাণু। সো ইন বাই চান্স আমিও সোডিয়ামের উদাহরণটাই দিব। ঠিক আছে, সো এইখানে আমাদের কি থাকে বলো তো, একটা পরমাণুর এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস যখন এটা থাকে প্লাস চিহ্ন আকারে তখন এটা শুধুমাত্র নিউক্লিয়াস আকারে থাকে, এটাকে কিন্তু কক্ষপথ বলা হয় না। সো এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে আমাদের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে বা ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসে আমাদের যেটা থাকে, তো এইটা যদি আমি না বিবেচনা করি, ধরো এইটা একটা কক্ষপথ, সোডিয়ামের একটা কক্ষপথ, আমি জুম করছি আর কি, জুম ইন করছি। ওকে, তো জুম ইন করার ফলে আমি যেটা পাবো, পরমাণুর নিউক্লিয়াসে আমি সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন পাবো, অ্যান্ড হচ্ছে কী পাবো, নিউট্রন পাবো, প্রোটন পাবো আর নিউট্রন পাবো। তার সাথে সাথে আমাদের নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলা কী করতে থাকবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, প্রতিনিয়ত আবর্তনশীল ইলেকট্রন ঘুরতে থাকবে। ঠিক আছে, সো এই যে আমরা যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যা যে দেখতে পাচ্ছি, এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। সহজ না? একদম সহজ, সিম্পল। সো এটা এখন লিখে ফেলো যে কোনো পরমাণুর, এটা একটু সাজিয়ে গুজিয়ে লিখে ফেলো, কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। সো তোমরা একটু সাইড নোটে এই চিত্রটা আঁকাই দেবো। ঠিক আছে, সো উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? নিউট্রন সংখ্যার যোগফলকে আমাদের ভর সংখ্যা বলে। ঠিক আছে, এবং ভর সংখ্যা সমান যেহেতু প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল, মনে রাখবা ভর সংখ্যাকে আমাদের এ দিয়ে প্রকাশ করতে হয়, এবং এ সমান আমরা বলতে পারি এ সমান পি প্লাস এন। দেখো তো কথার সাথে সূত্রের সাথে আমাদের সংজ্ঞার মিল আছে কিনা। দেখো, কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। এবং আরেকটা স্পেশালিটি আছে ভর সংখ্যার ক্ষেত্রে, যে ভর সংখ্যাকে যখন তুমি পড়বা এটাকে নিউক্লিয়ন সংখ্যাও কিন্তু বলা হয়। তো ভর সংখ্যার আরও একটা নাম আছে, সেটার নাম কি? সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তো তোমার ভর সংখ্যা না দিয়েও থাকতে পারে, তোমাকে যদি বলে দেয় নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, তাহলে তখন আকাশ থেকে পড়া যাবে না। কী করতে হবে? তোমার যেটা ভর সংখ্যার সংজ্ঞা ওটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ন সংখ্যার সংখ্যা। তো এই জিনিসটা তোমাকে যদি না বলে দেয় তাহলে আলটিমেট আমাদের যে পড়াশোনা কিন্তু হইল না।
তোমার পড়াশোনা কিন্তু গ্যাপ থেকে গেল, ঠিক আছে। সো যখন একটা টপিক পড়বা তখন ওই টপিকের একদম সব কিছু বের করে নিয়ে তারপরে পড়বা, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবা যে কীভাবে জেনুইনলি মনে রাখা যায়, গল্প, টেকনিক, ছন্দ অ্যান্ড স্মার্ট ওয়েতে পড়াশোনা করবা, ঠিক আছে। তাহলেই দেখবা অনেক বেশি ইমপ্রুভ করে ফেলছো, অল্প দিনে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলছো, ঠিক আছে। ওকে, সো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের নিউক্লিয়ন সংখ্যা, এটাকে বলা হয় আমাদের নিউক্লিয়ন সংখ্যা। এখন নিউক্লিয়ন সংখ্যা কেন বলা হয়, কেন নিউক্লিয়ন সংখ্যা বলা হয়? দেখো তো, তোমাকে আমি কি বললাম, তোমাকে আমি বললাম যে সোডিয়াম এটা একটা সোডিয়াম। তো সোডিয়ামের এখানে কি থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাহলে কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে নিউক্লিয়াসের সব কিছুকে তুমি যোগ করতেছো, তাহলে সব কিছুকে যোগ করলে তুমি নিউক্লিয়াসের সব কিছুকে যোগ করলে কি পাবা? মিউক্লিয়ন সংখ্যা পাবা। মিউক্লিয়ন কি সংখ্যা পাবা? তুমি তো মিউক্লিয়ন সংখ্যা পাবা না, তুমি পাবা নিউক্লিয়ন সংখ্যা। তাহলে যার সব কিছুকে যোগ করবা তারই সংখ্যা পাবা। এ কারণে নিউক্লিয়াসের সব কিছু যোগ করতেছো, এটাকেই বলা হচ্ছে কারণে নিউক্লিয়ন সংখ্যা। অ্যান্ড এই নিউক্লিয়ন সংখ্যাটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। সহজ না? একদম ইজি পিজি জিনিস, যাতে তোমার কোনো জায়গায় যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আমি তোমাকে সব কিছু A to Z দেখাই দিচ্ছি। একটা সিকিউ সলভের এই ক্লাস তোমার কাছে একটা সিকিউ সলভিং ক্লাস না, এই ক্লাসটা তোমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্লাস, ঠিক আছে। এই কারণে থাম্বনেইলে লেখা আছে দেখবা, বেসিক, সিকিউ প্লাস এসকিউ, ঠিক আছে, তোমার যাতে সব জায়গায় কাজে লাগে, বুঝা গেছে। সো আসো পরের কোশ্চেনটা আমরা একটু দেখি, অ্যান্ড হচ্ছে সলভ করার ট্রাই করি, দেখি সামান্যকরণ বিক্রিয়া বলতে কী বুঝো। তো এটা তোমাদের হচ্ছে 11 নম্বর অধ্যায়ের পড়া। তো সামান্যকরণ বিক্রিয়া, সামান্যকরণ জিনিসটা আগে কি, সামান্যকরণ জিনিসটা কি সেটা কে বলতে পারবা বলো তো? সামান্যকরণ জিনিসটা কি, কে বলতে পারবা? দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট কোনো পরমাণু বা কোনো যৌগ, একই আণবিক সংকেত বিশিষ্ট কোনো যৌগ যাদের গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের সমাণু। তো সমাণুগুলা যে বিক্রিয়া দেয় ওই বিক্রিয়াগুলোকে বলা হয় সামান্যকরণ বিক্রিয়া। কিচ্ছু বোঝা নেই, তাই না? তো চলো আমরা হচ্ছে ট্রাই করি, দেখি আমরা হচ্ছে কী বুঝি নাই, সব কিছু দেখি আগে ডিটেলসে দেখি। ওকে, খ নম্বর দিয়ে ফেলো, নম্বর খ, এটা হচ্ছে খ নম্বর। ওকে, কী বলতেছে? সামান্যকরণ বিক্রিয়া বলতে কী বুঝো? মনে রাখবা, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের ভিন্ন একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেতকে পরস্পরের সমাণু বলে। এবং সমাণুসমূহ যে বিক্রিয়া দেয় তাকে সামান্যকরণ বিক্রিয়া বলে। এবং সমাণুসমূহ যে বিক্রিয়া প্রদান করে বা যে বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয় আর কি, যে বিক্রিয়া দেয় তাকে সামান্যকরণ বিক্রিয়া বলে। দেখো, আমরা যখন ক নম্বর লিখছি, সব কিছু বুঝে লিখছি, তাই না? কিন্তু শুধুমাত্র সংজ্ঞাটা লিখছি। ক নম্বরে আমাদের 1 মার্কের জন্য এইটুকু যথেষ্ট। কিন্তু তুমি যখন খ নম্বর লিখতেছো শুধুমাত্র সংজ্ঞা লিখে রাখবা না, কী করবা? যদি চান্স থাকে তোমার ওই জায়গায় একটা বিক্রিয়া ঢুকাবা, তাহলে তোমার মার্কসটা অনেক বেশি কী হবে, ক্যারি করতে পারবা, ঠিক আছে। অল্প লিখেও ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবা প্রত্যেকটা সৃজনশীলে। কারণ স্যাররা যখন অবজার্ভ করবে তখন দেখবে আসলে ওর সাইকোলজিটা কী, এই খাতাটার সাইকোলজিটা কী কাজ করছে।
ও কি জেনুইন অ্যান্সার দিছে নাকি সব কিছু গজামিল টাইপের অ্যান্সার দিছে, ঠিক আছে? সো এই টাইপের অ্যান্সার যাতে না দাও, তুমি চান্স থাকলে, তোমার সুযোগ থাকলে অবশ্যই তুমি ওখানে কী দিবা, একটা বিক্রিয়া দিবা। সো সমানুকরণ একটা বিক্রিয়ার উদাহরণ আছে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরির বিক্রিয়া। সো অ্যামোনিয়াম সায়ানাইড কি, দেখো তোমরা 11 নম্বর অধ্যায়ে গিয়ে এগুলো ডিটেলসে বুঝাবো আমি, ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানাইড এটা কিন্তু তাপ দিবা, এটাকে এই যে ডেল চিহ্ন বলা হয় এবং এটা দিয়ে তাপ বোঝায়, ঠিক আছে? তো অ্যামোনিয়াম সায়ানাইডকে তুমি যদি তাপ দাও, তাপ দিয়ে ও ভেঙে গিয়ে কিসে পরিণত হবে, ইউরিয়াতে পরিণত হবে। তো ইউরিয়ার সংকেত কি মনে রাখবা, NH2 CO NH2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইউরিয়া, এটা কি, এটা হচ্ছে আমাদের ইউরিয়া। ওকে, সো এটাই হচ্ছে আমাদের পরস্পরের সমাণু এবং সমানুকরণ বিক্রিয়া। ওকে, এবার আসো তো পরের কোশ্চেন দেখো দেখি। এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো এই দুইটা কোশ্চেন আশা করি সলভ হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে আমি মিশিয়ে দিতে পারি। নম্বর গ কি বলতেছে, এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে এক্স মৌলটা কি সেটা আগে আমাকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। লেখো, উদ্দীপক বিভিন্ন গাইডে বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়া থাকে, কিন্তু আমি তোমাকে সবচেয়ে সহজটাই এই কোশ্চেনগুলো সলভের তুমি ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবা সবগুলো কোশ্চেনে আমি হচ্ছে ইউনিক কিছু প্যাটার্ন ফলো করছি, অ্যান্ড তুমি যাতে সবচেয়ে সহজে ফিল করতে পারো, সবচেয়ে সহজে যাতে অ্যান্সার করতে পারো, সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড বেসিক সহ অবশ্যই, ঠিক আছে? সো উদ্দীপক হতে কি কপারের দুইটি আইসোটোপ, তাই না? কপারের দুটি আইসোটোপ, X 29 আর এটা হচ্ছে কত, 63। অর্থাৎ আমি এটা সমান সমান লিখতে পারি কপার 29 আর হচ্ছে 63, এক্স্যাক্টলি, তাই না? এবং X 29 আর এটা হচ্ছে আমাদের 65, এখন এটা সমান সমান আমি কি লিখতে পারি, সেমভাবে কপার 29 লিখতে পারি এই জায়গায়, আর এই জায়গায় হচ্ছে 35 লিখতে পারি। সো এই দুটার কী দেওয়া আছে, শতকরা পরিমাণ দেওয়া আছে। সো এদের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ কী দেওয়া আছে বলো তো? প্রথমত এটা দেওয়া আছে তোমার 75%, এবং 25%। সো এখান থেকে আমাদের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে হবে, তো লিখে ফেলো ডিরেক্ট একদম। অতএব কপার এর গড় আপেক্ষিক, তুমি চাইলে এক্স দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই, আপেক্ষিক পারমাণবিক ভর, বুঝছো? সো এটা কী হবে ভাই, আমি তোমাকে সবচেয়ে বাংলা অ্যান্ড সহজ সূত্রটাই আমি তোমাকে লিখে দেবো, তাই না? লিখবা পরমাণুর
ভর ইন্টু শতকরা পরিমাণ, বা এখানে পরমাণু না দিয়ে তুমি হচ্ছে আইসোটোপ দাও, আইসোটোপের ভর, আইসোটোপের ভর, আইসোটোপের ভর, আইসোটোপের ভর। তাহলে এটা হচ্ছে আমাদের সমান সমান শতকরা পরিমাণ ইন্টু আইসোটোপের শতকরা ভর ইন্টু শতকরা পরিমাণ। এটা কী হবে ভাই, যতগুলো থাকবে, যতগুলো মৌল থাকবে এভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। তোমাকে যদি 2টা বলে 2টা নিবা, যদি 3টা বলে 3টা নিবা, যদি 4টা বলে 4টাকে নিবা, ঠিক আছে? কিন্তু এটা লিখতেই হবে, ঠিক আছে? সো এই সূত্রটা আমি এভাবে করাই যাতে তুমি সহজ করে সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই মোট শতকরা পরিমাণ, ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100, ঠিক আছে? ডিভাইডেড বাই 100। এখন এই সূত্রটাই আমাদের বইয়ে এভাবে লেখা আছে, এভাবে লেখা আছে। কীভাবে? যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, শর্টকাটে লিখলাম। হ্যাঁ, এটা সমান সমান যদি প্রথম আইসোটোপের ভর যদি পি হয় এবং প্রথম আইসোটোপের ভরের যদি শতকরা পরিমাণ কিউ হয়, ঠিক আছে, বা এটা যদি এম হয় তাহলে এটা হবে, প্লাস দ্বিতীয় আইসোটোপের ভর যদি কিউ হয় ইন্টু শতকরা পরিমাণ যদি এন হয়, তাহলে পরস্পর যোগ এন যতগুলো থাকবে ততগুলো ডিভাইডেড বাই তুমি কী করবা 100 দিয়ে ভাগ করে দেবা। তাহলে এটাই তুমি পেয়ে যাবা গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সো তোমার যেটা ভালো লাগে সেটা তুমি অ্যাপ্লাই করবা, কিন্তু এটা আমি করাই যাতে তোমার একদম দেখে অ্যান্সার করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, সেখান থেকে আইসোটোপের ভর, তাহলে প্রথম আইসোটোপ দেখো তো, প্রথম আইসোটোপ কী দেওয়া ছিল আমাদের? কপার 63। ভর মনে রাখবা, কোনো একটা মৌল, এই যে ধরো সোডিয়াম মৌলের একদম উপরের দিকে বাম পাশে এই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে ভর থাকে। এই জায়গায় কী থাকে ভাই? এই জায়গায় ভরটা থাকে। এবং এখানে যেটা থাকে অবশ্যই এখানে কী থাকে? আধান থাকে, এখানে আধান থাকে। সো আমার কেমিস্ট্রি ফাউন্ডেশন লেকচার আছে, তোমার কেমিস্ট্রিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, তোমার ফুল কেমিস্ট্রি 12টা 14টা অধ্যায় করতে গিয়ে যা কিছু সমস্যা, সব কিছু সমস্যার সমাধান মাত্র 2 ভিডিওতে করানো আছে, মাত্র 2টা ভিডিওতে। ওই 2টা ভিডিও তুমি যদি করতে পারো, তোমার কেমিস্ট্রি যদি সবচেয়ে বোরিংয়ের সাবজেক্ট হয়, সবচেয়ে সহজ একটা সাবজেক্ট তোমার পরিণত হবে। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তুমি জাস্ট 2টা ক্লাস করবা। এখন ক্লাস করার জন্য কী করবা? তুমি ইউটিউবে চলে যাবা, ইউটিউবে গিয়ে সার্চ করবা নূর স্টাডি কেয়ার ভাইয়ার ইউটিউব চ্যানেল। তো নূর স্টাডি কেয়ার সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড কী করবা বলো তো? অ্যান্ড তুমি এখান থেকে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্ট অপশনে গেলে তুমি দেখবা কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম কোর্স আছে আমাদের, কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম ফুল ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সে আমাদের ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওতে তুমি গিয়ে দেখবা ফাউন্ডেশন নামে লেকচার আছে, অ্যান্ড তোমার যদি যে কোনো অধ্যায়ের সমস্যা হয় তাহলে ফাউন্ডেশন লেকচারের পরেও আগে ফাউন্ডেশন লেকচার করবা। তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস যদি না হয় তাহলে আমার কাছে তুমি আর কোনো দিন ক্লাস করো না, আমি আর পড়াবোই না তোমার কেমিস্ট্রি, ঠিক আছে? এই ধরনের সিওরিটি তোমাকে আমি দিচ্ছি, ঠিক আছে? সো ফাউন্ডেশন লেকচার করবা, তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, বেস্ট রিভেঞ্জের একটা ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো ফাউন্ডেশন করার পর তোমার যদি কোনো অধ্যায়ে কোনো সমস্যা থাকে, কোনো অধ্যায়ে যে কোনো ধরনের কোনো অধ্যায়ে যদি সমস্যা থাকে, তাহলে তুমি সেই অধ্যায়ের ক্লাস তুমি করতে পারবা, ঠিক আছে? এবং প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস তুমি দেখবা ওয়ান অফ দ্য মাস্টার পিস টাইপের ক্লাস আমি নিছি, ঠিক আছে? তুমি পদার্থের গঠন অধ্যায় দেখবা না কোনো জায়গায় 8 ঘন্টার বেশি ক্লাস করানো আছে। সো তোমাকে আমি এমন কিছু জিনিসপত্র ওই অধ্যায়গুলোতে, ওই ক্লাসগুলোতে দেখাইছি যে তোমার লাইফের মানে তুমি ওখান থেকে জাস্ট এসএসসি না, তুমি এইচএসসিও বিল্ড করতে পারবা, ঠিক আছে? এইচএসসিও সাথে সাথে তোমার বিল্ড হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি হচ্ছে চাইলে রিসোর্স আছে তুমি কমপ্লিট করে নিবা, ঠিক আছে? সো এখানে যেটা থাকে আমাদের কোনো একটা পরমাণুর এখানে যেটা থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ঠিক আছে? সো এগুলো আমি প্রত্যেকটা ফাউন্ডেশনে দেখাইছি। অ্যান্ড এইখানে যেটা থাকে এই জায়গায় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা না, এটা শুধুমাত্র মৌলের বা পরমাণুর সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে? সো অনেক কিছু দেখালাম, এত কিছুর প্রয়োজন নেই তোমাদের এই ক্লাসে, অন্তত এই ক্লাসে আমরা কোশ্চিনই সলভ করি, ওকে? সো দেখো আমাদের 63
ইন্টু শতকরা পরিমাণ কত বলো তো, 63 হচ্ছে 75 প্লাস 65 কত ইন্টু 25 ঠিক আছে। আর তো নেই, তাহলে আর আমাদের নেওয়ারও প্রয়োজন নেই। ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100। সো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কপারের যে ভর, কপারের যে পারমাণবিক ভর তুমি মনে রাখছো, ওই পারমাণবিক ভরের সমানই এটা হতে হবে, নাহলে তোমার কোশ্চিন ভুল, ঠিক আছে। সো এটা হবে 63.5, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে ডান। এটা কি লিখলাম, এটা নিলাম। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখান থেকে এটা কমপ্লিট করে নিবা, বুঝা করি, আশা করি একদম ইজি টাইপের হয়ে গেছে। ওকে, পরের কোশ্চেন দেখো তো, YZM এর ইলেকট্রন বিন্যাস এর আসক্তির ক্রম নির্ণয় করতে হবে। YZM, তাহলে আমরা হচ্ছে ঘ নম্বরের কোশ্চেনটা সলভ করি। ঘ নম্বর কোশ্চেন, এটা শেষ, কাল লাগবে না, ঠিক আছে। সো তোমার যদি পারমাণবিক ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, কোন মৌল কি, এইচ অ্যান্ড এভরিথিং যা কিছু লাগবে কেমিস্ট্রি সব কিছু ফাউন্ডেশনে আছে, জাস্ট 4 ঘন্টার ক্লাস করবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, সব পারবা। সো তোমাকে বলছে YZM ঘ নম্বর, তোমাকে বলছে YZM এর ইলেকট্রন বিন্যাস আসক্তির ক্রম, YZM। সো ওই মৌলটা দেখো তো কী দেওয়া আছে, এখানে দিবে, এখানে দিয়ে তুলে ফেলবা, কী লিখবা, Y। সো ওয়াই কী দেওয়া আছে এই জায়গায়, ওয়াইয়ের হচ্ছে 15 দেওয়া আছে। সো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তো পারমাণবিক সংখ্যা 15 মানে মৌলটা কি, ফসফরাস। মৌলটা কি ভাই, মৌলটা ফসফরাস। এবার পরবর্তীটা জেড দেওয়া আছে 12, জেড হচ্ছে 12, অর্থাৎ মৌলটা কি, ম্যাগনেসিয়াম, তাই না। ম্যাগনেসিয়াম, সো ম্যাগনেসিয়াম মানে কি, Mg, ম্যাগনেসিয়াম মানে Mg। এরপরেরটা হচ্ছে M, এম এর কি 7, তো 7, এটা কি নাইট্রোজেন, সো নাইট্রোজেনের হচ্ছে N দিয়ে প্রকাশ করতে হয়, বুঝছো। তাহলে এইগুলা হচ্ছে একটা মৌল, এবং এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য তুমি জাস্ট কী করবা, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে এটা কত, তোমার ওয়াই 15 মানে ফসফরাস, তো ফসফরাস 15, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করবা, এবার জেড ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে কি, নাইট্রোজেন, নাইট্রোজেনের কী করবা, ইলেকট্রন বিন্যাস করবা। প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করে সাথে সাথে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবা। এবং এই কোশ্চেনের অ্যান্সার এই টাইপের প্রত্যেকটা কোশ্চেনের একটা কোশ্চেন সলভ করলে, তুমি একটা ভিডিও দেখলে, 10 মিনিটের একটা ভিডিও দেখলে তুমি প্রত্যেকটা অধ্যায়ের যে কোনো কোশ্চেনের সলভ তুমি করতে পারবা, যে কোনো ঘ নম্বরের অ্যান্সার তুমি করতে পারো। তো ওই ভিডিওর লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই কোশ্চেনের সলভ ওই ভিডিওটা দেখে ওইটার মতো করে করার ট্রাই করবা, এবং সেম প্রসিডিওর যা বলছি, যেভাবে বলছি সেভাবেই একদম হুবহু ওইভাবে, শুধুমাত্র আয়নীকরণ শক্তির জায়গায় ইলেকট্রন আসক্তি লাগাবা, বা ইলেকট্রন আসক্তির জায়গায় আয়নীকরণ শক্তি লাগাবা, আয়নীকরণ শক্তির জায়গায় তড়িৎ ঋণাত্মকতা লাগাবা, তাহলে হয়ে যাবে। A to Z ইচ অ্যান্ড এভরিথিং একই রকম করে করবা, তাহলে দেখবা সলভ হয়ে যাবে। এবং আমি তোমাকে জাস্ট জেনুইন একটা ফর্মেট দেখাই দিছি ওই কোশ্চেনে, অ্যান্ড ওই কোশ্চেনের মতো করেই তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা করবা। সো ওই ভিডিওর লিঙ্ক হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025-এর লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যান্ড হচ্ছে তুমি এই কোশ্চেনের অ্যান্সারও ওইটা দেখে করে ফেলতে পারবা। তো আজকের ভিডিওটা এখানেই থাক, অ্যান্ড হচ্ছে ক্লাস কেমন লাগছে ওভারঅল, অ্যান্ড ওই ভিডিও তো দেখে এটা তো সলভ করবাই, তার পাশাপাশি বন্ধুদের মাঝে সবচেয়ে বেশি ছড়াই দিবা যদি তোমার উপকারে আসি, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।